অসহায়তার সুযোগ নিয়ে সুধাকে খাটিয়ে গায়ের জ্বালা মেটালো ইমন। কাননদেবী একটি চিঠির সাথে তার নিজের আংটি দিয়ে সুধার বাড়িতে তেজের জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। ওদিকে তেজও তার ঠাম্মিকে বলে যে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়, কারণ সেও চায় ইমনকে দেখিয়ে দিতে। এদিকে সুধার বাড়িতে ব্যাংকের লোক হানা দেয় এবং তাদের 24 ঘন্টা সময় দেয় মিনিমাম 50,000 টাকা জমা করার জন্য। আর এই সুবর্ণ সুযোগটা পেয়েই সুধার পিসি ও জেঠি তাকে কাতলার সাথে বিয়ে করার জন্য জোর করে। কিন্তু সুধা বলে সে টাকাটা জোগাড় করবে, কিন্তু ওই গুন্ডাকে বিয়ে করবে না। যেটা শুনে তার জেঠি বলে 24 ঘন্টার মধ্যে টাকা জোগাড় না করলে সে যেন এই বাড়িতে আর না ঢোকে। ওদিকে ইমনের কোম্পানিতে সুধার আজকে প্রথম দিন। তা সত্ত্বেও সুধা ঠিক করে ইমনকে অগ্রিম 50,000 টাকা চাইবে। ওদিকে ইমন ও তার মা সুধাকে জব্দ করতে ইচ্ছে করে তাকে সমস্ত কাজ একা একা করার দায়িত্ব দেয়। আর যখন সুধা ইমনকে অগ্রিম টাকা চায় তখন সে বলে দিতে পারি, তবে একটা শর্তে। ইমন তাকে বলে যে সে তাকে 50,000 টাকা দেবে যদি সে সমস্ত কাজটা ভালোভাবে শেষ করে। শুধু তাই নয়, তাকে সমস্ত সাফ সাফাই একা নিজেকেই করতে হবে। সুধা রাজি হয়ে যায় এটা করতে। এদিকে আগামী পর্বে দেখানো হচ্ছে যে বিয়ের প্রস্তাব পৌঁছে গেছে সুধার বাড়িতে, আর ওদিকে সুধা সবকিছু চমৎকারভাবে সাজিয়ে আবার সবার মন জয় করে নিয়েছে, যেখানে আবার হাজির তেজ, কারণ ওই অনুষ্ঠানটা হচ্ছে তেজ বেকারির ম্যানেজারের। সো কেমন লাগলো তোমাদের আজকের পর্বটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, সাথে প্লিজ একটা লাইকও করে দিও। আর এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।